ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো এখন কিন্তু সকাল 6টা বাজে, আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসছি। আসার কারণটা হলো ঠাকুরের আমার ভগবানকে কিন্তু আমি এখনও ঠান্ডার ড্রেসটা পরানো হয়নি, কারণ এই ভিডিওটা কিন্তু আমার 2-3 দিন আগের। তো ঠান্ডা খুব হালকা হালকা পোশাক পরানো ছিল জন্য ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে ঠাকুরকে আমার সব ড্রেসগুলো পরানোর জন্য। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে আমার গোপু সোনা ঠান্ডা লাগছে আর আমার রাধা গোবিন্দ যারা যারা আছে সবাইকে কিন্তু আমি একটা করে ঢাকনা তার গায়ের চাদর দিয়ে দিই। তার জন্য কিন্তু আমি আমার রাত্রিবেলা কালকে আমার মনে হয়েছে যে এত ঠান্ডা পড়েছে, আমি তো আমার সোনা গোপুকে আমার রাধা গোবিন্দকে কাউকে তো আমি ঠান্ডার পোশাক পরানো হয়নি, খালি ফুল হাতা ড্রেসগুলো পরানো আছে, আমার গোপুকে পরানো ছিল। তো এই জন্য কিন্তু আমার মনটা ভালো লাগছিল না। আমি না আজকে আমি আর আমাদের গতকাল রাতে সেরকম ভালো লাগছিল না আমার। তো আমি ভাবলাম না, উঠে আগে আমি আমার গোপু সোনাকে ড্রেসটা পরিয়ে দিই। তারপরে দেখো আমার রাধা গোবিন্দকেও কিন্তু সুন্দর করে তো চাদর একটু গায়ে দিয়ে দিলাম। আর আমার গোপু কিন্তু পঞ্চু পড়েছে, আর এটা হচ্ছে মা লক্ষ্মী চাদরটা বেশ সুন্দর একটু ডিজাইন করে দিয়েছি আমি ফুলের মতো করে। তারপরে দেখো মা লক্ষ্মীকেও আমি একটু চাদরটা ঢেকে দিয়েছি। তো আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে অবশ্যই বলবে, আর আমার গোপু সোনাকে তো যেইগুলোকে ঢেকে দেওয়া যায় সেভাবে করে দিলাম, চাদর গায়ে দিয়ে দিলাম হালকা পাতলা করে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কয়েকদিন ভিডিও ছাড়তেও পারিনি, যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলছি তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আরও নতুন নতুন ভিডিও সব আসবে। কিন্তু আমি একটু ব্যস্ততার জন্য আমি কিন্তু ভিডিও ছাড়তে পারছি না। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তোমাদের বলছি তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তারপরে কিন্তু আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে চা করে নিচ্ছি, কারণ সকালবেলা 1 কাপ চা 2টো বিস্কুট ছাড়া কিন্তু শীতকালে কিন্তু জমবে না একদম। তো তখনও কিন্তু আমার সব চারিদিকে আটকানোই আছে, আমিই উঠেছি শুধুমাত্র, আর কেউ তখন আমার বাড়ির লোকেরা ওঠেনি। তো 2টো বিস্কুট দিয়ে একটু চা খাও ভাবছি, একটু বাইরে বসে একটু চা আর বিস্কিটটা খাই। তো এটাই ভাবলাম। তো বাইরে এখন ওয়েদারটা কীরকম হবে, কিন্তু মনে হচ্ছে যে ওয়েদারটা ভালোই আছে আজকে। তো এর আগের দিনও কিন্তু চা বিস্কিট নিয়ে একটু রোদে বসছিলাম, কিন্তু রোদ সেদিন ছিলও না, থাকলে পরেও মেয়েদের মানুষের তো কাজ তো জানোই, বসে থাকলে তো বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু এদিকে সব কাজের সব লেট হয়ে যায়। তারপরে কিন্তু চা নিয়ে এবার হচ্ছে আমি বাইরের ব্যালকনি বারান্দাতে একটু আসবো। দেখো বাইরেটা কিন্তু বেশ রোদ উঠেছে, কিন্তু কিন্তু আমাদের এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর কলকাতার লোকরা বা যারা এত ঠান্ডা পায় না, তারা আমাদের এদিকে আসলে পরে পাহাড়ের চেয়ে কোনো অংশ কম নেই, কিন্তু এত ঠান্ডা। মাঝে মাঝে ভাবি এদিকেও পাহাড় থাকলেও ভালো হতো। ঠান্ডা যখন পাচ্ছি আমরা, তাহলে সারাটা বছর ঠান্ডার মধ্যেই থাকতাম। এতটাই ঠান্ডা পড়ে আমাদের এখানে, সেই ঠান্ডাটা না আমরা সহ্য করতে পারি না। বিশেষ করে আমি তো ঠান্ডা কাতুরে, ঠান্ডা আসা শুনলেই আমার ভালো লাগে না। অনেকেই ঠান্ডা খুব ভালোবাসে, তো আমার না একদম ঠান্ডা ভালো লাগে না, জানো তো। ঠান্ডা আসলে পরেই আমার একদম খুব বিচিকিচ্ছি লাগে। তারপরে দেখো বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে এটা কিন্তু হচ্ছে দুপুরে আমার কিন্তু রান্নাবাড়ি সব হয়ে গেছে। দেখো এই রান্নাবাড়ি সব হয়ে গেছে, আমার মাছ ভাজা, তারপরে শাক ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, তারপরে আরও ডাল, মাছের ঝোল, সব কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমার কিন্তু চা আর বিস্কুটটাই আমি সারাদিনই খাওয়া ছিল, যে ভাবলাম ছোটো দিনের বেলা একবারে খেয়ে নেব। তো আজ কিন্তু তখন সেদিন ছিল কিন্তু আমাদের মূলা ষষ্ঠী। তো মূলা ষষ্ঠীর দিন আমি তো ঠাকুরকে পূজা টুজা করে দিয়ে তারপরে হচ্ছে আমি মূলার তরকারি দিয়ে রুটিটা খাই। কিন্তু দেখলাম যে এতটা লেটে আমি জানলাম যে না, এখন করা যাবে না। তো তার জন্য আলু সিদ্ধ ভাতই করবো, তো গরম গরম করে পরেই করব। এদিকে দেখো আমার ছেলেকে আমি কেচি দিয়ে চুল কাটতে বসিয়ে দিয়েছি আবার। তখন কিন্তু চুল কাটছি কেন বলো তো, আমাদের যে বাড়িতে ছেলেটা আসে কাটতে, ভাইটা, তো সে আসতেই বলা হচ্ছে, কিছুতেই আসে না, আজ না কাল, কাল না পরশু, এই করে যাচ্ছে। এত ঠান্ডা পড়েছে, ছেলের চুলটা বড় হয়ে গেছে, কাটতে হবে। তার জন্য নিজে নিজে একটু নাপিতগিরি করতে নিলাম আমি। তো পারলাম না, যার যেটা কাজ সেটা তো তাকে সেই পারে, সবাই তো আর সব কাজ পারে না। তারপরে হচ্ছে আবার দেখলাম যে সেই ভাইটা চলে আসছে, তো সেই হচ্ছে
এসে সুন্দর করে কেটে দিল। এবার কিন্তু সন্ধ্যাবেলাতে খুব ঠান্ডা পড়েছে, যেন ভাবলাম একটু কফি করে খাই। আর ঘরে টিচারও আসছে, টিচারকেও দিতে হবে, তার একটু কফি করি। তার জন্য কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু এই দুধ কফিটা কিন্তু খেতে ভালো লাগে। মানে গরমের সময় কিন্তু এই কফিটা কিন্তু অতটা ভালো লাগে না, অতটা কেন ভালোই লাগে না তখন। গরমের সময় গরম চা বলো আর গরম কফি বলো, কোনোটাই ভালো লাগে না। যাদের নেশা থাকে এই চা কফি খাওয়ার তারা খেয়ে নেয়, আমার মানে এতটাই পছন্দ তখন হয় না। কিন্তু শীতকালে কিন্তু সকালে 1 কাপ চা, লাল চা, আর রাত্রে সন্ধ্যাবেলা তো লাল চাই খাই আমি। তো কফিটা থাকলে কোনো সময় ব্ল্যাক কফিও খেয়ে নিই, কিন্তু আজ ভাবলাম যে একটু দুধ কফি করেই নিই। তো তার জন্য কিন্তু একটু দুধ কফি বসিয়ে দিচ্ছি। কফিটা কিন্তু কড়া করে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? দারুণ লাগে কফি খেতে। আবার এর মধ্যে কিন্তু মেয়ে এসে আমাকে বলছে আমিও কিন্তু কফি খাবো, আমার জন্য করেছে তো আমার জন্য রাখবে কিন্তু। তো আমি বললাম যে তোর জন্য হয়ে যাবে। তো কফি এদিকে হচ্ছে, তার ফাঁকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দেখো পায়েস করব। তো পায়েসের জন্য কিন্তু আমি দুধ চাপিয়ে দিচ্ছি। এই প্যাকেটের দুধ দিয়ে না পায়েস খেতে খুব ভালো লাগে, বেশ পায়েসটাও খুব গাঢ় হয়, খুব সুন্দর লাগে। ওই গরুর দুধ দিয়ে অতটা ভালো লাগে না। এদিকে দেখো আমার কফিও তৈরি হচ্ছে, এদিকে কিন্তু পায়েসটাও বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে মানে সময় নষ্ট করতে একদমই চাই না, মানে যেহেতু দাঁড়িয়ে দিয়ে মানে থাকতেই হচ্ছে, তাহলে একবারে করেই না। ঠান্ডার সময় না ওই মানে অনেক পরে করব, এই করতে করতে না আর ভালো লাগে না। আর পায়েস তো মনে করো রাত্রে আজ কিন্তু ভেবেছি যে লুচি আর পায়েস করব। তো এই জন্য কিন্তু হচ্ছে ভাবলাম যে পায়েসটা করেই রাখি, কারণ এরপরে যখন কিছু হবে তবে যাই মন তাই হোক, তখন তো খরচা করার মতো তো কিছু কেউ নাই। কিন্তু ভেজে নিচ্ছি, টাকাটা রাখতে বল। গরম গরম ভেজে ভেজে খেতেই ভালো লাগে। ছোট মামা রাত মোটামুটি 11টার মতো বাজে। ছোট মামা বৃদ্ধ ভাতা থেকে পাই, বৃদ্ধ ভাতা। আমরা অনেক লেটেই খাওয়া দাওয়া হয় আমাদের। তো লুচিগুলো হচ্ছে, তাই বলতেছে যে মানে ওর বড় মামার মেয়েগুলো ভালো না, বুঝলা তো? লুচি হচ্ছে আর কিন্তু সঙ্গে কিন্তু আমি কিন্তু করবো হচ্ছে মামার মেয়েদের সাথে আমাদের তো বনিমানা নাই। শীতকাল মানেই খেজুরের গুড়, সারা বছর রাখি আমি ঘরে খেজুরের গুড়, কারণ বড় মামার অনেক বড় মেয়েটা খড়খড়িয়া রেখে দিলে পরে খেজুরের গুড়টা খাওয়া যায়। বলতেছে যা করে না যেই সময় যেই সময় কিন্তু সেই সিজনের জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো এই জন্য কিন্তু আজকে কিন্তু লুচি আর খেজুরের গুড়ের পায়েস এটাই কিন্তু হবে। তো আমি কিন্তু দুধটা জাল দিয়ে রেখেছি, আর আমার পায়েসটা লুচিগুলো এদিকে ভেজে নিচ্ছি। লুচিটা কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি, কিন্তু ফুলেছে ভালো, বলো কি সুন্দর ফুলেছে না? আর লুচি খোলা হলে পরে আমার কিন্তু সবার আগে বলবো যে খোলা লুচিতে যাবে, খোলা লুচি ছাড়া হচ্ছে হবে না। খোলা লুচি হচ্ছে ওপর দিতে হবে, কারণ একটু যদি খোলা লুচিও যদি আমি মানে বসে যায় পরে সেটা হবে না। আর আমার পায়েস কিন্তু হয়েই ছিল, তোমাদের তো আমি সন্ধ্যাবেলা দেখালাম যে আমি পায়েস কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর খেজুরের গুড়টা যেহেতু আমি দিলাম হচ্ছে অনেক রাতেই, তোমরা রাত মোটামুটি 11টার মতোই বাজে। তো সেই পায়েস আমার গরমের মতো হয়েই গেল। কারণ হচ্ছে এই খেজুরের গুড় দিতে কিন্তু খুব ভয় লাগে, কারণ গরম দুধের মধ্যে অনেক সময় খেজুরের গুড়টা এখন অতটা ভালো হয় না, তো দিলের সময় ফেটে যায়। তার জন্য ভাবলাম যে ঠান্ডা করে তারপরে দিব। তো ঠান্ডা করে দিলাম আগে খেজুরের গুড়টা, দেখলাম যে না আমার ওটা মানে নষ্ট হয়নি, ঠিকই আছে, সুন্দর হয়েছে দেখতে, খেতেও কীরকম হয়েছে। তারপরে ভালো